এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 6 এর গণিত প্রকাশ তোমরা দেখতে পাচ্ছ। গণিত প্রকাশ ষষ্ঠ শ্রেণী। এটার হচ্ছে এই পেজটা সমাধান করব। পেজ নাম হচ্ছে 148। তো 148 148 নং পেজই এর হচ্ছে সমাধান করব। তো এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন চিত্র দেওয়া রয়েছে, যেগুলোর মধ্যে কিছু কিছু অংশ আমাদের কোয়েশ্চেন মার্ক করা রয়েছে। যেমন হচ্ছে এই বক্সটা রয়েছে কোয়েশ্চেন মার্ক, এই বক্সটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক। তো এটার হচ্ছে আমাদের বের করতে হবে ক্ষেত্রফল কত, এই বক্সটার ক্ষেত্রফল কত বের করতে হবে। এখানে হচ্ছে ক্ষেত্রফল বের করতে হবে এই চিত্রের, আর এই চিত্রের হচ্ছে আমাদের এই জায়গাটুকু বের করতে হবে। মানে হচ্ছে এটা যদি লম্বায় থাকে তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য, আর তাহলে আমাদের প্রস্থ বের করতে হবে। তো আমরা প্রস্থ বের করব। এখানে দেখো ইজি প্রসেস হচ্ছে এটা। এগুলো হচ্ছে গোলক ধাঁধা, মানে একটা ধাঁধা হিসাবে দেওয়া রয়েছে, ধাঁধা হিসাবে দেওয়া রয়েছে। এখান থেকে বলা হয়েছে প্রতিটি আকারের, এখানে প্রতিটি আকারে রয়েছে, প্রতিটি আকারের হয় একটি বাহুর দৈর্ঘ্য অথবা একটি অঞ্চলের ক্ষেত্রফল অজানা মান বের করার জন্য বলা হয়েছে। তো আমরা বের করব। দেখো প্রথমে এটা হচ্ছে বিভিন্নভাবে বের করা যায়। এই চিত্রের ক্ষেত্রে হচ্ছে একটু ইজি রয়েছে। যেমন দেখো, আমি যদি এখানে বর্গ সেমি দেখি তাহলে বর্গ সেমি, এই বর্গ সেমিটাকে আমি ডবল করে দিতে পারি। তাহলে 13 দুগুণে হচ্ছে 26। তো এটার সঙ্গে 2 ইন্টু করে আমরা 26 পেয়ে গেলাম বর্গ সেমি। তাহলে 15 রয়েছে, এবার 15 এরও ডবল করে দিলে কত হবে, 30 হয়ে যাবে। তো হচ্ছে এটা 30 বর্গ সেমি। তো 30 বর্গ সেমি, এখানে বর্গ সেমি লেখার রয়েছে, তারপর আমি লিখে দিচ্ছি। তো 30 বর্গ সেমি হবে। বুঝা গেল এটা? এবার হচ্ছে পরবর্তী যে চিত্র, তার ক্ষেত্রে দেখে নাও। এখানে এই চিত্র থেকে আমরা বিভিন্নভাবে বের করতে পারি। কিভাবে দেখো, প্রথমে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গাটুকু কত বলা হয়েছে, 2 সেমি, আর এখানে 10 বর্গ সেমি দেওয়া রয়েছে। তো আমরা জানি 2 5 যা 10, বা আর একটা প্রসেস রয়েছে 2 5 যা 10। তো 2 ইন্টু 5, একটা 2 রয়েছে আর একটা হচ্ছে 5 করলে আমরা 10 পাই। তার মানে এইদিকে যে দৈর্ঘ্যটা রয়েছে কত সেমি, 5 সেন্টিমিটার। আমি ইংরেজিতে লিখে দিলাম, তোমরা হচ্ছে বেঙ্গলিতেই লিখবে, সেমি লিখবে। এবারে দেখো এই জায়গা থেকে এই জায়গাটুকু হচ্ছে কত, 3 সেমি, আর এটা আমি ফুল কত বলেছি, 5। তাহলে ওই যেটুকু সেটা হচ্ছে কত, 2 হবে। এখান থেকে এতটুকু দূরত্ব 2 সেমি। তাহলে ওই জায়গাটুকু আবার কত দাঁড়াচ্ছে এসে, এখানে 2 রয়েছে, এখানে 10, তার মানে 5 টু যা 10। তার মানে ওই যে দৈর্ঘ্যটা, এখান থেকে যে এতটুকু দৈর্ঘ্য রয়েছে, এই দৈর্ঘ্যটা কত হচ্ছে, 5 সেমি। আর আমরা বের করতে পারি একটা প্রসেসে, যেটা তোমাদেরকে আমি বলে দিই। এটা ক্লাস 5-এ তোমরা হয়তো শিখেছিলে, আমি করিয়েছিলাম কিন্তু। যেমন এইভাবে একটা বর্গক্ষেত্র রয়েছে, তাহলে এটা ধরে নাও 10 সেমি রয়েছে, কি 10 বর্গ সেমি রয়েছে, বর্গ সেমি লেখা হয়নি। 10 বর্গ সেমি হচ্ছে কি, 10 বর্গ সেমি হচ্ছে তার ক্ষেত্রফল। তার ধরে নাও দেওয়া রয়েছে তোমার প্রস্থ সেমিতে। তাহলে আমরা এবার দৈর্ঘ্য কিভাবে বের করব। দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রটা আমি লিখছি না, শুধু ক্ষেত্রফল লিখছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আর বাইরে এখানে হচ্ছে বর্গ একক, বর্গ একক। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো এইদিকে হচ্ছে ক্ষেত্রফল মানে কত, 10 বর্গ সেমি। তাহলে ক্ষেত্রফল আমাদের কত রয়েছে, 10 বর্গ সেমি। আর এইদিকে রয়েছে কত, এইদিকে রয়েছে আমাদের এইদিকে রয়েছে আমাদের দৈর্ঘ্য, আমাদের জানা নেই, দৈর্ঘ্যটা থাকবে এখানে। এইদিকে হচ্ছে ইন্টু প্রস্থর জায়গাতে 2 বর্গ সেমি, 2 বর্গ সেমি। ঠিক আছে, এইদিকে হচ্ছে বর্গ সেমি রয়েছে। তাহলে এই 10, এই 2 দিয়ে তাকে আমরা ডিভাইড করি। এদিকে যখন সময় গুণে থাকে তখন তাকে আমরা ভাগ করি। হয়তো তোমাদের আরো সমস্যা হচ্ছে, যদি কখনো মানে হচ্ছে এটা দিয়ে আমরা তাকে ভাগ করব, করলেই আমরা হচ্ছে এখানে 5 সেমি পেয়ে যাব। আর একটা প্রসেস আমি তোমাদেরকে বলে দিই, কেননা তোমাদের হয়তো এতটুকু মানে বুঝতে তোমাদের অসুবিধা হবে। এটা হচ্ছে ক্লাস 7-এ যখন উঠবে, ক্লাস 8-এ উঠবে, তখন সময় এই বিষয়টাও বুঝে যাবে। তো তার আগে আমি তোমাদের সিম্পল ভাবে বলি, যদি দৈর্ঘ্য না দেওয়া থাকে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আয়ত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি দেওয়া থাকে, আর হচ্ছে যদি প্রস্থ দেওয়া থাকে, তাহলে প্রস্থ বসবে নিচে আর ক্ষেত্রফলটা বসবে উপরে।
এটা হচ্ছে যখন সময় দৈর্ঘ্য দেওয়া থাকবে না। যখন সময় প্রস্থ দেওয়া থাকবে না, দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন সময় আমরা ক্ষেত্রফল লিখব। আর হচ্ছে তার আমরা ওই দৈর্ঘ্যটা এখানে দিয়ে দেব। এই প্রসেসে আমরা এখানের অঙ্কগুলোকে করতে পারি। কিভাবে? যেহেতু এখানে প্রস্থ দেওয়া রয়েছে আর হচ্ছে 10 বর্গ সেমি, মানে হচ্ছে এটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে, এখানে কতটুকু জায়গা রয়েছে সেটা এর আগের অঙ্কগুলি তোমাকে করে আসতে হবে, তবেই তোমরা বুঝবে। তো দেখো আমার এখানে হচ্ছে এই ফর্মুলাতে যাচ্ছি আমি, উপরের ফর্মুলাতে দৈর্ঘ্য দেওয়া নেই, আমি ক্ষেত্রফল এবং প্রস্থ দেওয়া রয়েছে। আমার ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গ সেমি, মানে হচ্ছে সেমি সেমি স্কোয়ার। আর এখানে হচ্ছে 2 সেমি থাকবে। তো সেমি স্কোয়ার আর সেমি এখানে ক্যান্সেল, সেমি শুধু রয়ে গেল, আর 5 টু হচ্ছে 10, 5 দুগুণে 10, আমরা ভাগ করলাম, ভাগ করে পেলাম। তো 5 সেমি আমরা পেয়ে গেলাম। তো এখানে আমরা 5 সেমি পেয়ে গিয়েছি। তো এই প্রসেসে করতে হবে, এই যে এটা হচ্ছে একমাত্র আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ক্ষেত্রে, যার হচ্ছে দুটি সাইড বিপরীত সাইড পরস্পর সমান, এই সাইড সমান, এই সাইড সমান। এই চিত্রের ক্ষেত্রে তাকে আয়তক্ষেত্র বলা হয়। এগুলো তোমাদের ক্লাস 5-4 জানার কথা। তো এইগুলো যখন সময় জানবে, এইগুলার যখন সময় ক্ষেত্রফল ভেতরের কতটুকু জায়গা সেটা দেওয়া থাকবে, আর দৈর্ঘ্য বা প্রস্থ থেকে যে কোনো একটা দেওয়া থাকবে আর উপরটা দেওয়া থাকবে না, তখন সময় এই দুটা ফর্মুলাতে করে আমরা তার দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারি। বের করে নিলাম। বের করার পর এবার এখানে আসো, এখানে দেখো এটা আমরা কত বের করেছি, ফুল যেটা ছিল সেটা আমরা বের করেছি 5 সেমি, আর এখানে রয়েছে প্রস্থ 2। তো 5 টু 10, মানে হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি ইন্টু করি বা গুণ করি তাহলে 10 বর্গ সেমি পেয়ে গেলাম। এবার এদিকে আসো, এটা আমরা বের করেছি 5 সেন্টিমিটার। এখান থেকে এতটুকু দূরত্ব 5 সেন্টিমিটার বেরিয়ে আসলো, আর এখান থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 2 সেমি। তাহলে 5 থেকে যদি 2 সেমি বাদ দিয়ে দিই তাহলে ওই যে গ্যাপটা বেরিয়ে আসলো এটা হচ্ছে কত, 3 সেমি। কারণ হচ্ছে এটা একটা দেখতে বর্গক্ষেত্রের মতো, বর্গক্ষেত্র দেখা যাচ্ছে, তাহলে তার প্রতিটা সাইড সমান হবে। এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 3, তাহলে তার বিপরীত সাইডটাও 3, আর ওই সাইডটা হচ্ছে 3। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। তো বাহু ইন্টু বাহু করলে হচ্ছে 3 3 যা 9। তো এই যে তার ক্ষেত্রফলটা হচ্ছে 9 বর্গ সেমি, 9 বর্গ সেমি। আমি লাস্টে আবার 1 2 3 4 সরি এ বি সি ডি করে তাদের যেগুলো আমরা বের করেছি সেটা আমি লিখে দেবো তোমাদেরকে। লাস্ট এখানে আসো, এখানে হচ্ছে দেখো এসে, এখানে হচ্ছে ফুল যে এখানে দূরত্বটা রয়েছে সেটা হচ্ছে 15 সেমি রয়েছে, আর এই জায়গাটুকু রয়েছে আমার 5 সেন্টিমিটার, আর এখানে দেওয়া রয়েছে 60 বর্গ সেমি। তাহলে আমরা এমনভাবে এটাকে আমরা ভাগ করব, দেখবো যে এখানের মধ্যে কত হচ্ছে। এটা আমরা কিভাবে পাই? তো আমরা জানি কি 5 12 হচ্ছে 60, 5 12 60। তো আমি সেটাকে এখানে লিখে দিচ্ছি, এখানে নিচে এখানে লিখে দিচ্ছি 5 12 হচ্ছে 60 হয় বর্গ সেমি, বর্গ সেমি, বর্গ সেমি লিখে দিলাম। এবার হচ্ছে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে জায়গাটুকু, এই দূরত্বটা আমরা পেলাম 5 সেমি, 5 সেমি আমরা এখান থেকে বের করেছি 5 12 60। আর আর হচ্ছে এখানে এখানে হচ্ছে 5 সেমি, তাহলে এই পাশে, আর এই দিকটা হচ্ছে 12 সেমি, 12 সেমি। তাহলে এবারে দেখো এটা যদি 12 হয়, ফুলটা যদি 12 হয়, এখান থেকে এতটুকু 12 হয়, 12 থেকে যদি আমরা যদি 5 বিয়োগ দিয়ে দিই, 5 বিয়োগ দিই, থাকবে আমাদের কাছে কত, থাকবে আমাদের কাছে 7। তাহলে এই জায়গাটুকু হচ্ছে 7 সেমি। কোন জায়গাটা আবার দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত হচ্ছে 7, আর হচ্ছে 6 7 42, 7 6 42 বর্গ সেমি। এটা হচ্ছে ক্ষেত্রফল বের করা হয়েছে মধ্যে দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে। তো পেয়ে গেলাম আমরা এটা 7 পেয়ে গেলাম। তার মানে এখান থেকে এতটুকু দূরত্ব কতটুকু রয়েছে, 7 সেমি, 7 সেমি। এবার এখান থেকে
এতটুকু পর্যন্ত হচ্ছে 3 সেমি, তাহলে 7 থেকে যদি 3 সেমি চলে যায় তাহলে এটা হচ্ছে 4 সেমি। এখান থেকে এতটুকু হচ্ছে 4 সেমি। এটা একটা বর্গক্ষেত্র দেখা যাচ্ছে, তো বর্গক্ষেত্রের বা স্কোয়ারটার হচ্ছে এই পাশটাও কত হবে 4 সেমি, এই জায়গাটা হবে 4 সেমি, এই জায়গাটা হচ্ছে 4 সেমি। তাহলে এবারে দেখো এটা যদি 5 হয়, এই জায়গাটা 6, আর 4 কে প্লাস করলে আমরা 15 পাই। তাহলে আমাদের ম্যাথসটা পুরোপুরি ক্লিয়ার ঠিক রয়েছে। তাহলে 4 4 কত হচ্ছে, 4 4 হচ্ছে 16। কারণ হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু ইন্টু বাহু। এখানে বাহু হচ্ছে এটা, আর এটা আমরা 4 4 16 লিখতে পারি। 16 বর্গ সেমি হচ্ছে এখানের দূরত্ব। পেয়ে গেলাম আমরা এটাও। এবার হচ্ছে এটা একটু ডিফিকাল্ট রয়েছে, যেটা হচ্ছে ডি নাম্বার তোমাদের ক্ষেত্রে। দেখো এখানে দেওয়া রয়েছে 18, এখানে রয়েছে 5। আমরা 5 দিয়ে 18 কে যদি ডিভাইড করি, মানে হচ্ছে এটা একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর হচ্ছে দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আমরা যদি ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি, প্রস্থ কিন্তু আমরা একটা দশমিক সংখ্যায় পাবো, তাই আমাদের এখানে একটু প্রবলেম হবে। আর এইদিকে হচ্ছে সেম, এটার ক্ষেত্রেও একটু প্রবলেম হচ্ছে। তো দেখো এখানে একটু আমি কলম দিয়ে তোমাদেরকে এখানে আলাদাভাবে একটা পেজে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, দেখে নিও। দৈর্ঘ্য দৈর্ঘ্য যদি আমরা বের করি, দৈর্ঘ্য সমান সমান দৈর্ঘ্য সমান সমান কোন দৈর্ঘ্যটা সেটা আমি বলছি। দেখো এই দৈর্ঘ্যটা, এই যে এখান থেকে এতটুকু দৈর্ঘ্যটা, এটা কিভাবে বের হবে? আমরা যদি এখান থেকে এতটুকু বের করতে চাই, তাহলে আমরা এই 18 কে 5 দিয়ে ডিভাইড করতে হবে, যেহেতু এটা রয়েছে একটা ক্ষেত্রফল দেওয়া রয়েছে আর দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তাকে দিয়ে আমরা ভাগ করব। তো আমরা দৈর্ঘ্য না লিখে এখানে আমরা প্রস্থ লিখি যদি, তাহলে বেটার হয়। প্রস্থ, তাহলে ক্ষেত্রফল প্রস্থ আমরা বের করব আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের। তো হচ্ছে ক্ষেত্রফল সমান সমান হচ্ছে আমরা এখানে দৈর্ঘ্য লিখে দিলাম। তো হচ্ছে আমাদের এখানে কি হচ্ছে দেখো, ক্ষেত্রফল হয়েছে আমাদের 18, বর্গ সেমিকে আমরা সেমি স্কোয়ার লিখি, তাহলে তোমাদের ক্ষেত্রে একটু ইজি হবে। আর এখানে হচ্ছে 5 সেমি। এবার হচ্ছে দেখো এই সেমি এখানে এটা ক্যান্সেল, শুধু রয়ে গেল যেটা, সেটা হচ্ছে 8/5 শুধু সেমি রয়ে গেল। তো দেখো কিভাবে ওই স্কোয়ার থেকে নর্মাল আমাদের সেমি শুধুমাত্র চলে আসলো, মানে হচ্ছে প্রস্থ বেরিয়ে আসলো। তাহলে এই দেখো প্রস্থ, তাহলে ওই জায়গাটা কত, ওই জায়গাটা আমরা ভগ্নাংশে রেখে দেবো। ওটা 18/5 কতটুকু দূরত্ব, কতটুকু দূরত্ব, এখান থেকে এতটুকুর দূরত্ব, এখান থেকে এতটুকুর দূরত্ব হচ্ছে কত, 18/5। আর এখান থেকে এতটুকু হচ্ছে কতটুকু, 4 সেমি। তাহলে হচ্ছে আমরা এই জায়গাটা কোথা থেকে পাবো, এখান থেকে এতটুকু পর্যন্ত যে পাবো সেটা হচ্ছে 18/5 প্লাস হচ্ছে 4। তাহলে আমরা ফুল এই এতটুকু দূরত্ব পাবো। আর এই এতটুকু দূরত্ব দিয়ে তাকে আমরা যখন সময় ডিভাইড করে দেব, তখন সময় আমরা প্রস্থ পেয়ে যাব। আমি প্রথমেই বুঝিয়েছিলাম, সেটা তোমরা বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে জানিয়ে দিও। তাহলে তোমাদের তোমাদের কাছে আমি পরবর্তীতে না হয় আলাদা একটা ভিডিও দিয়ে দেবো আরো ডিটেলস ভাবে। হয়তো দাদাটা অনেকে বুঝতে পেরেছো, কিন্তু এই ক্যালকুলেশন গুলো যদি না বুঝো তাহলে কিন্তু আমাকে জানাতে পারো। এবার দেখো ডি নম্বরের, আমরা যদি ডি নম্বরের আমি যদি একটু গুছিয়ে লিখি, তাহলে হচ্ছে দেখো এটা আমি ফাইনাল আনসার লিখলাম এখানের মধ্যে। 38 বর্গ সেমি আয়ত ক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আমরা হচ্ছে দৈর্ঘ্য বের করছি। তো ইজ ইকুয়ালস টু কোনটার, যেটা হচ্ছে 38 বর্গ সেমি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। এই এই যে ক্ষেত্রফল দেওয়া রয়েছে তার হচ্ছে দৈর্ঘ্য বের করছি। তো 4 প্লাস হচ্ছে 18/5, বাইরে আমরা এখানে সেমি লিখে দেবো। এবার হচ্ছে দেখো 5কে আমি লসাগু নিচ্ছি, তাহলে এখানে তার নিচে এখানের মধ্যে এটা তোমরা এর পরের চ্যাপ্টারে তোমরা পাবে, কিন্তু ফ্র্যাকশন চ্যাপ্টার একটা রয়েছে, যেখানে ভগ্নাংশ চ্যাপ্টার রয়েছে, সেখানের মধ্যে দেখো
এখানে এই 4 এর নিচে কোথাও 5 নেই, তাই এর জন্য এই 5 দিয়ে তাকে গুণ করতে হবে। 4 5 হচ্ছে 20 প্লাস হচ্ছে 18, এখানে হচ্ছে সেমি লিখে দিলাম, ইজ ইকুয়ালস টু। যারা ক্লাস 5-এ ভালোভাবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এই সবগুলা যারা করেছিলে তোমরা কিন্তু বুঝতে পারবে এইগুলা। আর যাদের বোঝা হয়নি তোমরা যদি চাও তাহলে তোমরা দেখে আসতে পারো ভিডিওগুলি, তাহলে তোমাদের হয়তো ইজি হবে। দেখো এখানে 20 আর 18 প্লাস করলে 38 হচ্ছে, 38/5, 38/5 সেমি। এতটুকু পর্যন্ত লিখে দিলাম। এবার হচ্ছে দেখো আমরা বের করব কি, তার প্রস্থ আমাদেরকে বের করতে হবে। প্রস্থ ইজ ইকুয়াল টু হচ্ছে, আমরা কি জানি ফর্মুলাটা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের প্রস্থ বের করার ফর্মুলাটা হচ্ছে যখন সময় আমাদের কাছে তার ক্ষেত্রফল দেওয়া থাকবে এবং হচ্ছে দৈর্ঘ্য দেওয়া থাকবে, তখন সময় হচ্ছে ক্ষেত্রফল লিখব আর হচ্ছে এখানে দৈর্ঘ্য লিখব। অ্যাকচুয়ালি হচ্ছে এই যে বারবার এই কথাগুলো বলছি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইগুলো হচ্ছে ইংরেজিতে বলে দিলে সুবিধা হয়। ক্ষেত্রফলটা হচ্ছে এরিয়া, আর এটা হচ্ছে লেন্থ, আর এটা হচ্ছে ব্রেথ। তো ইজ ইকুয়ালস টু ক্ষেত্রফল কত হচ্ছে 38 বর্গ সেমি, 38 বর্গ সেমি, বা হচ্ছে ওই স্কোয়ার দিয়ে আমরা দিয়ে দিতে পারি। আর এখানে হচ্ছে 38 কি দৈর্ঘ্য কত বেরিয়ে এসেছে, দৈর্ঘ্য সমান সমান কত পেয়েছি আমরা 38/5, 38/5, আর এখানে ছিল সেমি। যেহেতু এটা ভাগ, তো ভাগের সঙ্গে এখানে দুটো সেমি স্কোয়ার রয়েছে, কিন্তু সেই বর্গটা চলে যাবে, এখান থেকে সেমিটা চলে যাবে, শুধুমাত্র সেমি থাকবে। এবার এখানের বিষয়টা যেটা হচ্ছে, যখন সময় 38 থাকবে, এই অঙ্কটা হয়তো ইজি হতে পারে, এর থেকে আরো রয়েছে, আমি ততটা দেখিনি, রিকোয়েস্ট এসেছে তাই এর জন্য আমি এটা তোমাদেরকে বানিয়ে দিয়েছি। যদি কোনো ইজি প্রসেস আমি বের করতে পারি এর মধ্যে, তাহলে আমি সেটা শর্টের মধ্যে দিয়ে দেবো। শর্ট যে রয়েছে ইউটিউব শর্ট, সেখানে তোমরা দেখে নিও। সেটা হচ্ছে ওই তীব্র স্কুল ক্লাসেস ভিউ চ্যানেলের মধ্যে চলে গেলে তোমরা হচ্ছে হোমে যাবে, হোমে থেকে শর্টস দেখতে পাবে, সেখানে চলে যেও। তো এখানে হচ্ছে 38। আর যখন সময় এইভাবে থাকে, এইভাবে যখন সময় হচ্ছে ভগ্নাংশে থাকে, তখন সময় সেটা অনন্য হয়ে যায়, 5টা উপরে চলে যাবে আর এটা হচ্ছে নিচে চলে আসবে, আর এখানে শুধু সেমি থাকবে, বর্গ তো বলেছিলাম চলে যাবে। তাহলে এটা কি সম্পর্কে রয়েছে, এই হচ্ছে ভাগ সম্পর্কে রয়েছে। ভাগ সম্পর্কে যখন সময় নিচে ফ্র্যাকশন বা হচ্ছে ভগ্নাংশ থাকবে, সে উল্টে যাবে, আর উল্টে গিয়ে ভাগের জায়গাতে সে গুণ সম্পর্কে চলে আসবে। এখানে হচ্ছে দেখে নাও, এটা হচ্ছে পুরোপুরি উপরের রয়েছে, এই যে 38/5, আর এটা হচ্ছে 38টা নিচের আমার। তো এখানে হচ্ছে তাকে কেটে দেবো, দেখে নাও 38 একে হচ্ছে 38, 38 একে হচ্ছে 38, মানে এটা হচ্ছে 38 দিয়ে আমরা কেটেছি, 38 1 যা 38, 38 1 যা 38, বা বলতে পারি 38 1 যা 38, সেম সেম নাম্বারকে কেটে দিলাম, ভাগ করে দিলাম। এবার হচ্ছে 5 1 যা 5, 5 থেকে 5, তাহলে 5 সেমি। তাহলে সে কত আসলো, সে হচ্ছে 5 সেমি আসলো। এখানের মধ্যে কত আসলো, সে 5 সেমি, 5 সেমি। আশা করি প্রতিটা আনসার তোমরা পেয়ে গিয়েছো। আর এবার যদি তোমাদেরকে লিখতে হয়, তাহলে হচ্ছে এ নাম্বারের আর নাম্বারের ক্ষেত্রফল সমান সমান বের করবে, 38 বর্গ সেমি লিখবে। বি নাম্বারের ক্ষেত্রফল 3 3 9, এইভাবে করে তোমরা করে দেবে। আশা করি বুঝতে পেরেছো, লিখতে আশা করি সমস্যা হবে না। যদি সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো।